একদম মানে গল্পটা লেখার বিষয় হচ্ছে অনেকগুলো গল্প নিয়ে যখন ভাবছিলাম যে কোন গল্পটা করা যায় যার মধ্যে কোথাও সেন্টিমেন্ট রয়েছে, যেটা মানুষের মনটাকে খুব ছুঁয়ে যায়। দেখুন, সবার আগে তো সেই গল্পটা ভাববো যেটা আমাকে ছুঁয়ে যায়। তো যখন দেখলাম এটা পুরো আমাকে ছুঁচ্ছে, আমি যেখানে প্রত্যেকটা গল্পে এক্সপেরিমেন্ট করতে চেয়েছি, এই গল্পে এক্সপেরিমেন্টের জায়গাটা কোথায় আমার মাথায় বারে বারেই ফিরে আসে তরুণ মজুমদার, বারে বারেই ফিরে আসে গুলজার, যাদের ছবি আমাকে কোথাও ভাবায়, তপন সিনহা। তো সেখানে না বারে বারেই ফিরে আসে কমল হাসান। ঠিক আছে, ওই সেন্টিমেন্ট, কান্না, দুঃখ, কষ্ট, যেখানে কখনো পুষ্পা, কখনো সাদমা, এই জাতীয় বিষয়গুলো মাথায় আসতে থাকে। সেখান থেকেই এই গল্পটা আস্তে 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 আমি চারণ করা বা লালন পালন করা শুরু করলাম, এবং গল্পটা ফাইনাল রূপ নিল। আর এতে অভিনয় করেছে রেনিসা, শ্রাবণী, মিঠুন, সায়ন্তন, আরব, আর বিঘ্নেশ বলে একজন। গান গেয়েছে রেনিসা, অয়ন চক্রবর্তী, মিউজিক সিদ্ধার্থ চ্যাটার্জি। আর এই ছবিটা আমি যেভাবে নিয়ে আসতে চলেছি মানুষের কাছে, তাতে হয়তো সৈকত বোধহয় এসে গেছে আশা করি। সৈকত রয়েছে, তো সৈকতকে ছাড়া হয়তো আমি ছবিটা করতে পারতাম না। মানে একজন সিনেমাটোগ্রাফার, যে আমি যেটা চেয়েছি দেখাতে মানুষকে, তার 10 গুণ আমাকে আউটপুট দিয়েছে। সো কুয়াশার হলে পর্দায় যেটা মানুষ দেখবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, হয়তো সবাই বলে নিজের ছবির ক্ষেত্রে, কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে একজন ফিল্ম বাফ বা বাংলা ছবির অডিয়েন্স হিসেবে বলতে পারি যে এই ধরনের ভিজুয়াল, একটা লিরিক্যাল ভিজুয়াল বাংলায় মানুষ বোধহয় অনেকদিন পর দেখবে। এটা আপনার শুটিং হয়েছে নর্থ বেঙ্গলে পেডং, আর কলকাতায় জোকার কাছে দুটো বাড়ি। 1 ঘন্টা 40 মিনিট, কম বেশি। গান দুটো, লক্ষ্মী পুজোর আশপাশে। দেখুন, ওই বাংলা ছবির পাশে দাঁড়ান এই কথার মধ্যে আমি যেতে চাই না। বাংলা ছবির পাশে মানুষ তখন দাঁড়াবে যদি সত্যি সেই ছবি হয় যে সিনেমা মানুষকে ভাবায়, যে সিনেমা দেখতে মানুষ ভালোবাসে, এবং যে সিনেমা দেখতে গেলে মানুষ কাঁদবে। সেই সিনেমা হলে বাংলা ছবির পাশে দাঁড়ান, মাইকে প্রচার করতে হবে না। আমার মনে হয় বাংলা ছবির যারা অডিয়েন্স, তারা এমনিই চলে আসবে।